তারপরে স্যার এই চ্যানেলে যত সব ভিডিও আমি আপলোড করি সম্পূর্ণ আমার নিজস্বভাবে অডিও রেকর্ড করা, তার পরবর্তীতে সেই অডিওটাকে এডিট করে ভিডিওগুলোকে এডিট করে তার পরবর্তীতে আমি আপলোড করি স্যার। তারপরেও কেন জানি আমার চ্যানেলে ইউজ কন্টেন্ট আসছে স্যার। স্যার এইটা হলো আমার চ্যানেলের ইউআরএল স্যার। স্যার এই চ্যানেলে যত সব ভিডিও আপলোড করি সম্পূর্ণ আমার নিজস্বভাবে ক্রিয়েট করা স্যার। তো স্যার এখন হলো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি অডিওটা রেকর্ড করি, তার পরবর্তীতে কীভাবে আমি ভিডিওগুলো মেক করি। মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। তো স্যার এখান থেকে চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো স্যার এখন হলো আমি আমার অডিওটা যে রেকর্ড করলাম সেটা আমি এখানে নিয়ে আসবো অডিওটাতে ইকো বা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করার জন্য স্যার। তো এখান থেকে আমি বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করবো স্যার। এখান থেকে বিভিন্ন ধরনের ইকো বা তার পরবর্তীতে অটো টিউনস এগুলো স্যার আমি এখান থেকে দেখে দেখে অডিওর সাথে যাতে এক্সাস্ট হয় এরকমভাবে দেখে আমি আমার অডিওর সাথে যেটা যায় মানে যেই প্লাগিংটা যায় সেটা আমি এখান থেকে স্যার আমি অ্যাড করে থাকি। তো স্যার এইভাবে আমার অ্যাড করতে থাকি যখন আমার অডিওটা কমপ্লিট হয়ে যায় তখন আমি আমার একটা ভিডিও ক্রিয়েট করি, সেই ভিডিওটার সাথে আমি অ্যাটাচ করি স্যার। তো এইভাবে আসলে আমি আসলে আমার অডিওগুলোতে কাজ করে থাকি স্যার। তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদেছ কেন তো স্যার এইভাবে আমার অডিওটার কাজ করতে থাকি। যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তখন আমি এখান থেকে রেন্ডারিং দিয়ে আমার অডিওটা আমি ফোনে নিয়ে আসি স্যার। ফোনে থেকে আমি বাকি কাজটা করি। তো স্যার এখান থেকে আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন হলো যে আমার ভিডিওর জন্য আমি একটা থাম্বনেল বানাবো, যেই থাম্বনেলটা আমি ভিডিওতে ইউজ করব, পাশাপাশি আমার ভিডিওর থাম্বনেলও আমি ইউজ করব। তো স্যার আমার ভিডিও অনুযায়ী মানে থাম্বনেল অনুযায়ী যেটা লেখা দরকার সেগুলো আমি লেখালেখি করব, বা যেই ইমোজি ইউজ করা যায় বা যে পিকচার ইউজ করা যায় সেগুলো আমি গুগল থেকে সংগ্রহ করি স্যার। তো বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে আমি সংগ্রহ করি। তো তার পরবর্তীতে সেটা আমি অ্যাডজাস্ট করে আমার মতো করে আমি ডিজাইন করে তার পরবর্তীতে আমি তৈরি করে থাকি স্যার। তো এখন হলো যে আমি আমার থাম্বনেলটা হয়ে গেল, তার পরবর্তীতে এখন আমি ভিডিও সফটওয়্যারে চলে আসবো। তো ভিডিও সফটওয়্যার আসার পরে স্যার এখান থেকে আমি বিভিন্ন ধরনের ভিডিওতে মানে থাম্বনেলের উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করব যাতে ভিডিওটা দেখতে আমার সুন্দর দেখা যায়। এরকমভাবে আমার বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করব। তার পরবর্তীতে বিভিন্ন ধরনের প্লাগিং অ্যাড করব যাতে ভিডিওটা আরও দেখতে বেশি সুন্দর হয়। তো স্যার এইভাবে দেখে আমি যে ভিডিওর সাথে যেরকম যায় সেরকমভাবে আমি আমার কাজ করি স্যার। মানে এরকমভাবে দেখে যে কোনটা সাথে যায়। তো স্যার এখানে আমার অডিওটা আমি অ্যাডজাস্ট করে দিলাম, মানে যে আমি অডিওটা রেকর্ড করছিলাম সেটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। তো তার পরবর্তীতে দেখবো যে কোথায় কি ভালো আরও কি অ্যাড করা যায় সেটা আমি দেখতে থাকি স্যার। তো এখন হলো স্যার আমার যে ভিডিওটা আছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো স্যার এখন হলো যে আমার ভিডিওটা আমি প্লে করে দেখাই আপনাদেরকে। দেখুন স্যার আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে স্যার। এইভাবে আমার ভিডিওগুলোকে আমি কমপ্লিট করে থাকি স্যার। তো স্যার আমার ভিডিওটা এইভাবে আমি ক্রিয়েট করে থাকি। পাশাপাশি আমি এর মাধ্যমেও এইভাবেও স্যার আমি একটা মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের প্রকৃতির ছবি দিয়ে আমি ভিডিও করে থাকি। সেই ভিডিওটা আমার যে অডিওটা আছে সেটার সাথে আমি অ্যাডজাস্ট করে আমি বিভিন্ন সময় আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো স্যার এই ছিল আমার ভিডিও এডিট করা বা ক্রিয়েট করা। তো আশা করি আপনারা স্যার বুঝতে পারছেন।